আলাইকুম। আজকে দেখাচ্ছি ডিম চপ এবং আলুর চপ। অসম্ভব মজার এই রেসিপিগুলি। এখন আমরা ৬টা আলু এভাবে সিদ্ধ করে আমরা ম্যাশ করে নিব। তারপর এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিয়ে আমরা পুরো আলুর সাথে আমরা এটা মাখাবো। অর্থাৎ আলু ভর্তা আমরা যেভাবে করে থাকি এভাবে মাখিয়ে নিয়ে তারপরে আমরা এটা গোল গোল করে চপের শেপে আমরা তৈরি করে নেব। এখন আমরা দেখাচ্ছি ডিম চপ। 2টা ডিম কেটে আমরা 8 পিস করে নিব। তারপরে আমরা আলু এইভাবে চ্যাপটা করে এর মাঝখানে দিয়ে আবার উপরে চ্যাপটা করে দিয়ে দিব, দিয়ে আমরা হাত দিয়ে চেপে চেপে গোল করে নিব। এভাবে আমরা সবগুলি চপ গোল করে তৈরি করে নিব। এই মানে ইয়াটা না, এটা অসম্ভব মজার হয় খেতে। এটা সবাই খুব পছন্দ করে। দেখুন এখানে আলুর চপ এবং ডিম চপ সবগুলো আমরা তৈরি করে নিয়েছি। আমরা এখন এটি ভাজবো। আর ভাজার জন্য আমরা এখন তৈরি করে নিচ্ছি বেসন। 4 কাপ আমরা বেসন দিচ্ছি। আর হচ্ছে এর মধ্যে 4 চামচ বেসন, 2 চামচ চালু করে দিয়েছি। এর মধ্যে দিয়েছি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া এবং 1 চিমটি আমরা দিব বেকিং সোডা। এটা দিলে এটা ফুলকো হয়, টেস্ট বাড়ে। খুব বেশি লাগে না, অল্প দিলে হয়ে যায়। অল্প অল্প পানি দিয়ে আমরা এরকম একটা ডো তৈরি করে নেব। কিছুটা পাতলা, খুব বেশি পাতলা করতে যাব না, মিডিয়াম করে আমরা এটা একটু 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপর আমরা ভেজে নিব। এই যে দেখুন আমরা এভাবে প্রতিটা চপ ভেজে নিচ্ছি। আমরা অল্প তেলেই ভেজে নিচ্ছি। অল্প তেলে দিলে হাত একটু চামচ একটু নাড়ালে উপরে ফুলে উঠবে। এভাবে সুন্দর করে আমরা ডিমের চপগুলি একে একে ভেজে নিচ্ছি। এটা যে কতটা টেস্টি হয় আপনারা না করলে বুঝবে না। এটা বাসায় ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে, অসাধারণ লাগে খেতে। আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আপনাদের প্রিয়জনকে এটা করে খাওয়াবেন। দেখুন কতটা সুন্দর। আর আমি ভিতরটা কেটে দেখাচ্ছি। দেখতে যতটা সুন্দর, অসাধারণ লোভনীয় লাগে, খেতেও ততটাই অসাধারণ মজার। এখন আমরা দেখাচ্ছি ওই বেসনের ইয়ার মধ্যে ব্যাটারে আমরা আলু চপটা চুবিয়ে আমরা একটু ভেজে নিব। অল্প তেল দেওয়ায় আমরা একটু তেলটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা বেশি তেলে করলে প্রয়োজন হবে না। এভাবে এক এক করে সবগুলো আমরা ভেজে নিব। তারপরে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজার 2টা রেসিপি। আশা করি আপনারা এই রোজায় এটা ট্রাই করবেন এবং প্রিয়জনকে করে খাওয়াবেন। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর ফলো দিয়ে রাখবেন যেন নোটিফিকেশন দ্রুত